বন্ধুরা নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আমাদের এই ভাই এসেছেন, ওনার 25 বছর বয়স এবং আমরা দেখতে পাচ্ছি গ্রেড 6 গ্রেড 7 বার্লনেস হয়ে গেছে, একদম পেছন অবধি চলে এসছে অ্যাডভান্স গ্রেড অফ বার্লনেস। যদিও দুটো প্যারাইটাল এরিয়াতে কিছুটা চুল রয়েছে এবং যেহেতু এতটা বার্লনেস হয়ে গেছে ইনি চুল ছোট করে রাখেন। তো 25 বছর বয়সে এতটা চুল পড়ে গেলে স্বাভাবিকভাবে নিজেকে অনেক বেশি বয়স্ক মনে হয়, বন্ধুবান্ধবদের তুলনাতে ওনাকে দেখে এজেড মনে হয়, সেই কারণে হেয়ার ট্রান্সপ্লান্টটা করা। তো এই ধরনের যাদের অ্যাডভান্স ব্যাল্ডনেস থাকে, অনেকটা বেশি ব্যাল্ডনেস থাকে, তাদের ক্ষেত্রে দুটো চ্যালেঞ্জ থাকে। এক হচ্ছে এতটা এরিয়া কাভার করা, 1 নম্বর, এবং 2 নম্বর এই এরিয়া বাড়ার সঙ্গে সঙ্গে ওনার ডোনার এরিয়াটাও কম্প্রোমাইজড হয়ে যায়। ইউজুয়ালি এই ধরনের পেশেন্টদের মাথার পেছনে ডোনার এরিয়া অনেকটাই কম থাকে। তো এই কম ডোনার এরিয়া থেকে নিয়ে এত বড় এরিয়াটা কভার করাটা একটা সেকেন্ড মুশকিল। আর একটা হচ্ছে ওনার এজ, ওনার 25 বছর বয়সেই যেহেতু এতটা চুল পড়ে গেছে, আগামীতে হয়তো আরও সাইডের আশেপাশে চুল পড়ে যাবে। সেই কারণে এই আমাদের এমনভাবে প্ল্যান করতে হবে যাতে আশেপাশে চুল পড়ে গেলে পরে পরবর্তীতে একটা সেকেন্ড স্টেজ করা যায়, সেই বিষয়টা মাথায় রেখে। তো আমরা যেটা করবো না, হেয়ার লাইনটা একটু পিছিয়ে আনবো। হেয়ার লাইনটা পিছিয়ে আনলে পরে আমাদের টোটাল কাভারিং এরিয়াটা কমে যায়, ফলে এফেক্টিভ যেটুকু এরিয়াতে করবো সেটাতে আমাদের ডেন্সিটিটা বেশি দেওয়া পসিবল হয়। তো এই ধরনের যাদের আমাদের ওয়েলনেস থাকে তাদের ক্ষেত্রে এই প্ল্যানিংটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট, যে খুব সামনের দিকে আসা যাবে না। আর একটা বিষয় হচ্ছে আমাদের বয়সের সঙ্গে সঙ্গে এমনিতেও হেয়ার লাইন একটু পিছিয়েই যায়, সেক্ষেত্রে পিছিয়ে হেয়ার লাইন করলে পরে একটা ম্যাচিউর লুক আসে। তো আমরা এবারে চলুন প্ল্যানিংটাকে দেখাই। কিছু কিছু চুল কিন্তু রয়েছে, এগুলোকে আমরা বেবি হেয়ার বলি বা মিনিচারাইজড হেয়ার বলা হয়। অ্যাকচুয়ালি চুল আমাদের গ্রোথগুলো এগুলো বাড়ছে না, এগুলো যদি বাড়তো তাহলে কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট লাগতো না। চুলগুলো এর থেকে ছোটো হয়ে আর এখান থেকে বাড়ছে না। দেখুন, যেগুলো অ্যাডাল্ট হেয়ার সেগুলো যে বড় বড় রয়েছে, আর ছোট ছোটোগুলো লোমে পরিণত হয়েছে। তো দুই ধরনের চুল এখানে আছে, সেটা আপনাদেরকে বললাম। একটা অ্যাডাল্ট হেয়ার যেগুলো বাড়ছে, আর একটা ছোটো ছোটো হয়েছে যেগুলো লোমের মতো থাকছে। এবারে হচ্ছে হেয়ার লাইনটা, কুঁচকে তাকান ভাই উপরের দিকে, ছাদের দিকে দেখুন। কুঁচকোনোটা যেখানে শেষ হচ্ছে, অ্যাকচুয়ালি এইখানটায় কুঁচকোনোটা না শেষ হচ্ছে, এইখানে কুঁচকোনোটা শেষ হচ্ছে, নিশ্চয়ই বুঝতে পারছেন। কিন্তু আমরা হেয়ার লাইনটা ওনার ক্ষেত্রে ইচ্ছে করে আমরা 1 সেন্টিমিটার পিছিয়ে যাব, এই জায়গাটা থেকে শুরু করব। কারণ হচ্ছে কিছুই নয়, উনি গ্রেড 7 বার্লনেস, আমাদেরকে পুরো এরিয়াটা দুটো দফাতে কভার করতে হবে। আমরা খুব সামনের দিকে চলে আসলে পরে এখানেই প্রায় 1400 ফলিকেল ইউজ হয়ে যাবে, তাহলে পেছনটাতে আমরা কীভাবে করব। কুঁচকে তাকান ভাই। তাহলে এই কুঁচকোনো তাকানো যেটা রয়েছে সেটার প্যারালালি আমি এগিয়ে যাব। এটা কুঁচকোনো, অ্যাকচুয়ালি এই জায়গাটায় করা উচিত ছিল, কিন্তু আমরা 1 সেন্টিমিটার পিছিয়ে করছি। এটা পিছিয়ে করাটা ডেফিনেটলি পেশেন্টদেরকে বুঝিয়ে বলতে হয়, কারণ অ্যাকচুয়ালি লাইন হওয়া উচিত ছিল এই জায়গাটায়, এইখানটা অ্যাকচুয়াল লাইন হওয়া উচিত ছিল, কিন্তু সেটাকে আমরা 1 সেন্টিমিটার পিছিয়ে যাচ্ছি। কারণ গ্রেড 7 বার্লনেস, এখনই যদি আমরা সামনে পুরো চুল ইউজ করে ফেলি, পেছনের এরিয়াটা আমরা কভার করতে পারবো না। 2 নম্বর, যে ওনার 25 বছর বয়স, এই চুল পড়ে গেলে পরে আরও ফাঁকা ফাঁকা হয়ে যাবে, দুই সাইডে চুলও পড়ে যাবে। আবার যদি উনি 5 বছর পরে ট্রান্সপ্লান্ট করতে আসেন, তখন কিন্তু আমরা ডোনার এরিয়া থেকে চুল বেশি পাবো না। সুতরাং এই কম বয়সের পেশেন্ট যারা থাকেন তাদের ক্ষেত্রে 5 বছর পরে কী হবে সেটা অ্যান্টিসিপেট করে আমাদেরকে এগোতে হবে, সেটা আগের থেকেই ভেবে রাখতে হবে। তো দেখুন, এইটা হচ্ছে কুঁচকোনো লাইনটা, কিন্তু আমরা তার থেকে 1 সেন্টিমিটার জাস্ট পিছিয়ে যাব। আচ্ছা, এই যে গোল আমরা লম্বা সামনের দিকে নেবে এসেছি, এটাকে বলা হয় উইডো স্পিক। এই উইডো স্পিকটা করলে পরে কিন্তু এই জায়গাটা বা কাউর্স লিক বলে, এটা করলে পরে মনে হবে যেন হেয়ার লাইনটা সামনের দিকেই আছে। তবে আমরা এতটা পিছিয়ে যাচ্ছি ঠিকই, এই যে 1 সেন্টিমিটার পেছালাম, অ্যাকচুয়ালি কিছুটা আমরা আরও সামনের দিকে নেমে আসবো যখন আমরা এই জিগজ্যাগগুলো করব। এবড়ো খেবড়ো খাঁজ কাটা করছি, দেখুন অনেকটাই আমরা কিন্তু সেক্ষেত্রে নেমে আসতে পারছি। এই যে খাঁজ কাটা বিষয়টা কিন্তু হবে। এই খুব বেশি ডিস্টেন্স কিন্তু থাকলো না, দেখুন এইটুকু ডিস্টেন্স মাত্র থাকছে। এটা আমাদের জোন 1, এই এরিয়াটা হচ্ছে আমাদের জোন 1, এটা হচ্ছে জোন 1। তার পরের জাস্ট এরিয়াটা হবে জোন 2, এটা হচ্ছে জোন 2, এবং তারপরের এরিয়াটা হচ্ছে জোন 3, তারপরেটা হচ্ছে জোন 3। এটা 3টে জোন আমরা আজকে ট্রান্সপ্লান্ট করব। এবং এই যে পেছনের এরিয়াটা দেখছেন ক্রাউন এরিয়া, এটাকে আমরা জোন 4 বলি। এই ক্রাউন এরিয়াটাকে আবার 2 ভাগে ভাগ করা যায়। কিছু চুল সামনের দিকে আসে, এইটা হচ্ছে 4A, আর কিছু চুল পেছনের দিকে যাবে, এটা হচ্ছে 4B। এই এরিয়াটা কিন্তু আমরা এই 4A 4B এরিয়াটা সেকেন্ড সেশনে 7 থেকে 9 মাস পরে আমরা করব। আজকে আমরা 1, 2 এবং 3, 1, 2, 3 এই 3টে জোন কিন্তু আমরা কভার করব।